আগামীর বাংলাদেশ আসলে সেটাই, যেটা আমার তরুণরা যেটা চিন্তা করছেন। তরুণ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত ঢেলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন, সেটির প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থা হয়। সেই সরকার যেন আসে যারা সেই তারুণ্যকে ধারণ করে, সেই সরকার যেন আসে যারা তারুণ্যকে ক্ষমতায়িত করে। যেই দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপির একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই তারুণ্যকে হৃদয়ে ধারণ করে গত দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং উনি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে তারুণ্যকে ধারণ করে ভবিষ্যৎ বিএনপি সরকার তরুণদের আকাঙ্ক্ষাকে রাষ্ট্র পরিচালনায় অবশ্যই প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ। আমাদের প্রতিটি ইন্ডাস্ট্রিকে আমরা ঢেলে সাজাতে চাই, শুধু গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি না, হতে পারে সেটা ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, হতে পারে সেটা ট্যানারি ইন্ডাস্ট্রি, হতে পারে আইসিটি, হতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং। প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচ্য হবে আমরা যেন লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারি। এই তরুণদের বাংলাদেশে আমরা ভবিষ্যৎ বিএনপি এভাবে ইনশাআল্লাহ সরকার পরিচালনা করবে, যেখানে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তাহলে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর মাত্র 10 লাখ মানুষ এখন যান, সেটাকে খুব সহজে আমরা 20 লাখে নিয়ে যেতে পারি। আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু প্রতি বছর যারা বিদেশে যান তার 5%ও নারী না। আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমাদের সেই সব নারী বোনদেরকে কিন্তু আমরা কেয়ার গিভার হিসেবে, নার্স হিসেবে সারা বিশ্বে পাঠিয়ে দিতে পারি।